বন্ধুরা, ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি সম্পর্কে আপনারা সকলেই কম বেশি জানেন। ইরান যে মাটির নিচে লক্ষ লক্ষ মিসাইল তৈরি করে স্টক করে রেখেছে সে সম্পর্কে আমি একাধিকবার ভিডিও তৈরি করেছি। ইরানের হাতে প্রায় 2 থেকে 3 লক্ষ মিসাইল রয়েছে মাটির নিচে। এবার ইরান এক অদ্ভুত কাণ্ড ঘটালো। ইরান এবার সমুদ্রের ভূগর্ভে মিসাইল বেস তৈরি করেছে, অর্থাৎ এবার পানির নিচে ইরানের মিসাইল ঘাঁটি তৈরি করা হয়েছে। ইরান কিভাবে এই অসাধ্যকে সাধন করল এবং ইরানের এই মিসাইল ঘাঁটি কতটা ভয়ঙ্কর সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হলো ইরান। শুধু ইসরায়েলই নয়, আমেরিকারও সবচেয়ে বড় শত্রু এই ইরান। কারণ ইরানের কারণে ইসরায়েল এবং আমেরিকা তাদের অনেক স্বার্থ বাস্তবায়ন করতে পারছে না, এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আমেরিকার সবচেয়ে বড় বাধাও এই ইরান। তাই ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে আমেরিকা এবং ইসরায়েল, এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু তারপর আর তারা হামলা করেনি, তারা ভয় পেয়ে গেছে। কারণ ইরান এখন আর আগের মতো দুর্বল দেশ নেই। সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি সব কিছুতেই ইরান এখন অপ্রতিরোধ্য। একের পর এক নতুন নতুন মিসাইল, নতুন নতুন যুদ্ধাস্ত্র তৈরি করছে ইরান। তারই পরিপ্রেক্ষিতে এবার সমুদ্রের নিচে মিসাইল ঘাঁটি তৈরি করেছে ইরান। আর এই সমুদ্রের তলে মিসাইল ঘাঁটির অবস্থানটি কোথায় এবং কী পরিমাণ মিসাইল ইরান সেখানে মজুত করেছে সেই সম্পর্কে সঠিক কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ঘোষণা দিয়েছে যে ইরান এখন সমুদ্রের নিচে মিসাইল ভান্ডার তৈরি করেছে, যেখান থেকে ইরান খুব সহজেই ইসরায়েল এবং আমেরিকার যে কোনো যুদ্ধজাহাজে হামলা করতে সক্ষম। শুধু সাগরের নিচে মিসাইলই নয়, ইরান কিন্তু তাদের পাহাড় কেটে পাহাড়ের নিচে মিসাইল ঘাঁটি এবং ড্রোন ঘাঁটি তৈরি করে রেখেছে। ফলে ইসরায়েল এবং আমেরিকা যদি বিপুল পরিমাণে বোমা হামলাও চালায় ইরানে, তারপরও এইসব ঘাঁটির কোনো ক্ষতি হবে না, এমনটাই জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তারা ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত রয়েছে এবং ইরানের ওপর কোনো প্রকার হামলা করা হলে ইরান তার দাঁত ভাঙা জবাব দেবে, এমনটাই ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এবং একের পর এক নতুন অস্ত্র সংযোজনের মাধ্যমে ইরানের সামরিক বাহিনীকে আরও বেশি শক্তিশালী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বর্তমানে ইরান একমাত্র যুদ্ধবিমান ছাড়া সব কিছুই নিজের দেশে তৈরি করছে। ফলে যুদ্ধক্ষেত্রে ইরানকে অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে হবে না। এমনকি ইরান গোপনে শতাধিক পারমাণবিক বোমাও তৈরি করে রেখেছে, যেগুলো দিয়ে যুদ্ধকালীন সময়ে সারপ্রাইজ অ্যাটাকও দিতে পারবে ইরান। কিছু কিছু তথ্য মতে জানা যায় যে ইরানের হাতে শতাধিক পারমাণবিক বোমা রয়েছে এবং ইরানের হাতে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে প্রায় 3 থেকে 4 হাজার পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। আর মধ্যপ্রাচ্যে কিন্তু ইরান একা নয়, ইরানের সাথে রয়েছে হামাস, হিজবুল্লাহ, হুতিদের মতো কিছু প্রক্সি বাহিনী, যেগুলো সবসময় ইরানকে সমর্থন করবে এবং ইরানের বিপদে সবসময় পাশে থাকবে, যেমনটা ইরান তাদের পাশে রয়েছে বর্তমানে হামাস ইসরায়েল যুদ্ধের অবস্থাও কিন্তু খুব বেশি একটা ভালো নয়। অনেকটা থেমে থেমে যুদ্ধ চলছে হামাস ইসরায়েলের। বর্তমানে খান ইউনিস শহরের পুরোপুরি দখল নিয়ে নিয়েছে আল কাসাম ব্রিগেড, এবং আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আস্তে আস্তে গাজার পুরো নিয়ন্ত্রণই নিয়ে নেবে এবং ইসরায়েলি বাহিনীকে উচিত শিক্ষা দিয়ে দেবে। বন্ধুরা, এই হামাস ইসরায়েল যুদ্ধের মাধ্যমে আমরা শিখতে পেরেছি যে কিভাবে ছোট হলেও বড় শত্রুর পক্ষে লড়াই করা সম্ভব। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।